আবু বকর সিদ্দিক নীরব হয়ে গেলেন। সিদ্দিক বলতেছে, ভাই উমর, একটু ভালো করে বুঝায় বলো। হযরত উমর বলে, ও আবু বকর, যেই রাতে আমার নবী নিজের বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছিলেন, দুশমন নবীর ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, নবীকে তারা আজ রাতেই হত্যা করে ফেলবে। নবীজি তখন বলেছেন, আবু বকর, আবু বকরের দরজায় যাও। বন্ধু, তুমি আবু বকরের কাছে যাও, আজ রাতেই তুমি হিজরত করবা। ওই রাতে হযরত আলীকে আপনার নবী তার বিছানায় রাইখা, নবী দুশমনদের চোখে ধুলা মাইরা নবী তোমার দরজার সামনে এসেছিলেন। সেই রাতটা হলো গভীর রাত, সারা দুনিয়ার মানুষ ঘুমে, পাক পাকালি পর্যন্ত ঘুমে, সবাই ঘুমের সাগরে বিভোর। ওই অবস্থায় রসুল তোমার দরজার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ায় আস্তে করে রসুল ডাক দিলেন, আবু বকর। কারণ দুশমন পিছনে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আবু জাহেল 100টা উটের ঘোষণা দিছে, যে মুহাম্মদকে ধরতে পারবা তাকে 100টা উট দেওয়া হবে। নবীজি তোমাকে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, আবু বকর। একবার শুধু নবী ডাকটা দিলেন, সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিছো। নবী ভিতরে ঢুইকে বলছিলেন, আবু বকর, এত তাড়াতাড়ি কেমনে দরজা খুলেছ? তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সেদিন তুমি বলেছিলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি ইশারা দিছিলেন, আবু বকর, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। ওই দিন থেকে আমি আবু বকর, ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই নাই। কখন আমার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দিবে আর আমার দরজা খুলতে দেরি হবে, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই গো নবী। সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় 40টা রাত আপনার অপেক্ষা করেছি। এ ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ গারে সুর, এই সেই গুহা, যেই গুহায় আমার নবীকে নিয়ে তুমি উঠবা, সেটা পাহাড়ের উপরে। এই পাহাড়ের নিচে যে নবীকে বলেছো, নবী গো, এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে আপনার উঠতে বড় কষ্ট হবে, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন। এই পাহাড়টা তুমি আমার রহমতের নবী দু সরওয়ারে দু জাহান, দু জাহানের বাদশাকে নিজের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহা যায় নবীকে নিয়ে পড়ছ। এ ভাই আবু বকর, ওই রাতের কথা বলছি, ওই রাতের কথা বলছি, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গুহার কিনারায় দাঁড়ানো, আর নবীকে বলেছ, নবী গো, আপনি আগে ঢুকেন না, আমি যে আগে ঢুকবো। গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে, আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না, উম্মতের তেমন ক্ষতি হবে না, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে গোটা উম্মত হালাক হয়ে যাবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান গো নবী, আমি ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা। সেদিন তুমি নবীকে গুহার মুখে রাইকা নিজে যে আগে ঢুকছো, ঢুকে যতগুলি ছোট ছোট গর্তের মুখ ছিল, সাপ থাকার সম্ভাবনা, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির সিরা সিরা কাপড় দিয়ে তুমি মুখটা ঢাকছো। একটা গর্তের মুখ ঢাকার মতো কাপড় তোমার ছিল না, সেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো। এরপরে রহমতের নবীরে কইছো, নবী গো, একটু ভিতরে আসেন। আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়েছে গো আপনার নবী, আপনি আমার উরুতে ঘুমান, রেস্ট নেন, বিশ্রাম নেন। সেদিন তোমার বিশ্রামের প্রয়োজন ছিল বেশি রে ভাই আবু বকর, অথচ নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। আল্লাহু আকবার, জোরে কও। বিবরণ দিতেছেন উমর, আবু বকরকে সামনে নিয়ে উমর বিবরণ শুনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরাতে ঘুমান, রহমতের নবী সরওয়ারে দু জাহানকে তুমি নিজের উরাতে ঘুম পাড়ায় দিছো।
আর আমার নবীর নুরানি চেহারা নয়ন জুড়ায়া জুড়ায় তুমি দেখতেছ। এই তো সেই চেহারা, যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে। আল্লাহু আকবার জোরে বলে, আর একটু জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষ, এমন মানুষ এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাই নাই, বানাবেও না। আমার সেই নবীরে, দু জাহানের বাদশারে নয়ন জুড়ায় তুমি কাছে তাইকে তাইকে দেখতেছ। এত কাছে তাইকে আমার নবীর আমি উমর জীবনও এত লম্বা সময় দেখি নাই। এত কাছে আমার নবীর আমি উমর জীবনও দেখি নাই। তুমি দেখছো, তুমি দেখছো। আর যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তেই ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিল তোমার পায়ে কামড়। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা। বডি নড়াচড়া করো না, কারণ বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। এই যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো, তবু আমার রহমতের নবীর যেন ঘুম না ভাঙে। এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গাল মুবারকে পড়ে গেল। নবীজির ঘুম ভেঙে গেল। নবী ঘুম থেকে উইটা কয়, আবু বকর কাঁদো কেন, কাঁদো কেন, চোখে পানি কেন, চেহারাটা কালো হয়ে গেছে কেন? সিদ্দিক বলে, নবী গো, আমার পায়ে হয়তো সাপে কামড় দিছে। নবী কও কি, তুমি আমারে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ডাক কেমনে দিমু গো নবী, বডিটাও নড়াচড়া করি নাই, আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। আশিক রসুল কারে কইরে, যুবক একটু চিনা যাও। নবীর সাহাবীরা কি পরিমাণ নবীর জন্য আশিক ছিল। আমরাও নিজেদেরকে আশিক দাবি করি। আমরা তো আমাদের দাবির মধ্যে মিথ্যাবাদী, কিন্তু নবীর সাহাবীরা দাবির মধ্যে সত্যবাদী। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার পবিত্র লব মুবারক আঙ্গুলে নিয়ে ওই কাটা জায়গায় লাগায় দেওয়া মাত্রই সাপের বিষ পানি হয়ে গেছে। আমার নবীর লব মুবারকের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ রাখছেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। নবীজি এইবার ডাক দিয়ে কয়, সাপরে তুই তাড়াতাড়ি বের হ। আমার বন্ধু আবু বকরকে তুই কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপটা বের হইছে। নবীজির কাছে আইসেই এরম দাঁড়াইছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আগেই মাপ চাই গো নবী, মাপ চেয়ে নে। আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি বাধ্য হয়েছি কামড় দিতে, কারণ আমি অনেক দিন যাবত এই গুহায় আশ্রয় নিছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমার বাড়ি এখানে ছিল না, ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। এই খেজুর বাগানে আমি থাকতাম। আমি বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়। একজন আরেকজনকে কয়, দোস্ত ওই যে দেখো গুহাটা, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। এই সেই গুহা, যেই গুহায় আখিরি নবী হিজরতের রাতে এই গুহায় অবস্থান করবেন। ওগো নবীজি, আমি এই কথাটা শুনে ফেলেছি। শোনার পরে আমি সাপ আমার জায়গা বদলাইয়া দিছি। বাড়ি সাইরে গুহায় আসি এক নজর দু জাহানের বাদশার চেহারাটা দেখার জন্য। যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাপরে বানাইলো, কায়নাতরে বানাইলো, ওই নবীর আমি দেখব, এক নজর আমি নয়ন জুড়ায় দেখব। বেশি দূরেও যাই না, কখন আপনি আইসে আবার চলে যান। কাছে আশেপাশে খানা যা পাই তা খাই আবার চলে আসি আপনাকে দেখার জন্য। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই, আর কোনো বের হওয়ার রাস্তাও নাই। এজন্য আমি আবু বকরের পায়ে ইচ্ছা করে না গো নবী, আমি জানি আপনার আবু বকর আপনার কত বড় আশিক, কত বড় পাগল। নবী গো, কামড়টা দিতে আমার কলিজাটা ছিঁড়া গেছে, কিন্তু এরপরও আমি তো আপনাকে দেখবো, আমি তো আপনাকে দেখবো। যে নবীরে দেখার জন্য বাড়িঘর ছাইরা আইলাম, ওই নবীরে যদি না দেখতে পারি আমি আমার মনরে কিভাবে বুঝ দিব? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী,
সাপরে মাফ করে দিলেন। এই যুবক হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি ওমরের সব জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। সিদ্দিক বলে, ভাই আবু ওমর, ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আমরা নবীর কাছে যাই, আগে যাই বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীর দরবারে, সালাম জানালেন। নবী দেখতেছেন দুজন শ্বশুর আইসা হাজির। নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায় গো নবী। অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না, আপনার কাছে এসেছি জানার জন্য। নবী বলতেছে, এটা কোন রাত বলো। সাথে সাথে সিদ্দিক বলে, রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ए रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এবার নবী বলতেছেন, আবু বকর, ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে এটা জানতে আইছো? বলেছি। দুজন নবীজির শ্বশুর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি পারিবারিক জীবনে যে একটু মান অভিমান হইতো না তা না। আমার মা বোনেরা যারা আছেন একটু শুনেন মন দিয়া। আমার রসুলের পবিত্র বিবিগণ নবীজির সাথে সংসার করছেন। সংসার জীবনের স্বামী স্ত্রীর ভিতরে একটু মন কষাকষি, মান অভিমান, টুকটাক বাজাবাজি এটা হবেই। এটা রসুলের মাঝেও হইছে। এর অর্থ এই না যে কিছু একটু ঝগড়াঝাটি হইলে, একটু মান অভিমান হইলে তারে গালাগালি করব, তার গায়ে হাত উঠাইব, অথবা তারে তালাক দিয়ে দিব, এমন না। আমার রসুল শিখাই গেছে আদর্শ। একটু ঝগড়া কইরা, একটু রাগ কইরা তালাক দিয়ে আবার হুজুরের কাছে দৌড়। আছে না নাই? হুজুর, রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, কিছু করা যায়নি। তালাক তো রাগের মাথায় দেয় নাকি হাসতে হাসতে দেয়? তালাক তো রাগের মাথায় দেয়। আপনি আবার যাই বলতেছেন রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি হুজুর, কিছু নি করা যায়? কিছুই করা যায় না। 3 তালাক দিয়ে দিবেন, আর কোনো আলোচনা নাই, কোনো মাত নাই, কোনো সুযোগ নাই, নো স্পেস, একটু আঙ্গুল ঢুকাইবার সুযোগ নাই। এতই যদি আপনার রাগ হয় বা এতই বউর প্রতি দরদ থাকে, এতই যদি আপনি বুঝেন যে না এই বউ ছাড়া চলতো না, তাহলে তালাকটা দেওয়ার সময় একটু হুঁশ ছিল না? অন্তত 1টা 2টা দিল তো, 3টা কেন দেন? 3টাও না, দাদি নানি হৌরি সহ 14 গোষ্ঠী তালাক দেওয়ার সময় হুঁশ থাকে। এর পরে আইসা কান্নাকাটি হুজুরের কাছে। কোন হুজুরে তালাকটা বাউ করে দিতে পারবো? লাগে 1 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব। শয়তান তো এই সময় আপনার আইনে দিবই লাগাইয়া। শয়তান যদি কোনো রকম আবার এই জামাই বউ মিল করাই দিতে পারে, হ্যাঁ, তাহলে তো সারা জীবন জিনা হইছে, আর বাচ্চাও জিনার সন্তান হইছে। সলমানের ঘর নামাজুদা পড়ে কি হইব? যদি এইভাবে আমি বউ সাইরে আবার বউ নিয়ে সংসার করি, এই বাচ্চাই বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে। এজন্য বিয়া শাদী আর তালাক এটা ডং না, এটা খেলা না, এটা সেন্সিটিভ। তালাক বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। এরপর আল্লাহ কেন হালাল করলেন? যখন দেয়ালে পিঠ লেগে যায় আর কোনো উপায় নাই, পারিবারিকভাবে চেষ্টা করা হয়েছে, সব মিলা বসা হয়েছে, এরপরও কোনো ব্যবস্থা হয় না, সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে গিয়া, আর কোনো উপায় নাই, তখন শরীয়ত আল্লাহ সুযোগ দিয়ে দিছে। আর কি করবা? সব চেষ্টাই তো করছো, এখন 2জন আলাদা হয়ে যাও।
এটা হুট করে রাগ উঠলো আর রাগের মাথায় দিয়ে দিলাম, এজন্য তালাক না। ঠিক না যুদ্ধটা বলেন? এজন্য না। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আম্মা জানের মাঝে একটু ঝগড়া হইছে। নবীজি বলতেছেন, আয়েশা ঝগড়া আর বাড়ায়ও না, চলো আমরা একজন বিচারক ডাকি, দুইজনের মাঝে কে ঠিক আর কে বেঠিক একজন বিচারকই বিচার করে এটা ফাইনাল করে দিবে। ঠিক আছে, আপনি বিচারক আনেন। আম্মাজান বলতেছেন, রসুল কইতে কারে আনতাম, বিচারক কারে ডাকবো? বলে আপনার দ্বারে খুশি। রসুল কে তোমার আব্বারে ডাকি। আম্মাজানের আব্বাকে আবু বকর সিদ্দিক বলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের আব্বা। তো এখন কোন বউ যদি শুনে বিচারক আইতেছে তার আব্বা, তাহলে তো সে মহা খুশি, ঠিক না? যাক, আমি তো তার মেয়ে, রায়টা তো আমার পক্ষে আমার আব্বা দিব। আল্লাহ রসুল ডেকে আনছেন, আবু বকর বিচার করতে হবে, আসো। ইনি আসছেন, নবীর ঘরে ঢুকছেন। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর আয়েশার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে, এখন তুমি বিচার করবা, বাহিরে গেলাম না, তুমি তো আমাদের ফ্যামিলি, আয়েশা তোমার মেয়ে আর আমি হইলাম তোমার নবী, ইনসাফের সাথে বিচারটা করবা, মেয়ের পক্ষে লইও না। আবু বকর সিদ্দিক তো নীরব, ভিতরে ভিতরে গুসাও যে আমার মাইয়া আজকে রসুলের সাথে বিচার বসাই দিছে। হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা জবানবন্দি দিতে হবে তো, তোমার কথা তুমি শুনাইবা, আমার কথা আমি শোনাবো, তুমি আগে কইবা না আমি আগে কইব? দেখেন ঝগড়া কারে কয়। আর আমরা হইলে ফাজুন লাডি কই আছে। হ্যাঁ, আগে একসুপ লাডি নিয়ে বৌরে পিটা, বাংলা গালি যা আছে। হাই রে হাই, গ্রামে আমি এমনও দেখছি বৌরে ফিটাইতে ফিটাইতে এক বাড়ির থেকে আরেক বাড়িতে লয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কমছে, এটা ছোটবেলা দেখতাম, এখন না। ছোটবেলা বেচারি মাই গো বাপ গো বাসাও গো কইতে কইতে এক বাড়ির থেকে আরেক বাড়ি। আর ওই যে ওই কি আছে না, বাঁশ আছে না, বাঁশের কঞ্চি দিয়ে বেটায় দৌড়াইতেছে, মারতেছে। আহা, সমাজ কই ছিল? আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহতের মাধ্যমে, উলামায়ে কেরামের হরকতের মাধ্যমে এই সমস্ত অপকর্ম সমাজ থেকে দূর হইছে। আলহামদুলিল্লাহ। কোন মানুষে কো ওয়াজ দ্বারা কি লাভ হয়? ওয়াজের দ্বারা লাভ হয় না। এক লোক আমার এক হুজুর কি হইব ওয়াজ দিয়া, এখনো জমির আইল কাটে, ওয়াজও শুনে সেই আইল কাটে। আমি বললাম, ওয়াজ যদি না হইতো আইল কাটা বাদ দিয়া আপনার কল্লা কাটতো, ঠিক না? ওয়াজের কারণে এখনো জমির আইলে আছে, যে আইলে আছে এ ওয়াজ না হইলে মানুষের কল্লা কাটতো। ওয়াজে লাভ হয় না। যে পরিমাণে গান বাজনা হয়, যে পরিমাণে গুনার আয়োজন হয়, এই পরিমাণে ওয়াজ নসিহত আল্লাহ রসুলের আওয়াজ তো ওই না, ঠিক কিনা জোরে কোন? তুলনামূলক যদি আলোচনা করি আমরা, তাহলে তুলনায় পরেই না। প্রতিদিন যে পরিমাণে গানের আওয়াজ আর গুনার আওয়াজ হইতেছে, আল্লাহ তুমি সহি বুঝদান করো। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা তুমি আগে কইবা না আমি আগে কইব? আম্মাজান বলেন, আপনি আগে কোন। মনটা একটু রাগ কইরা, মেজাজটা তো এখনো গরম হয়ে রয়েছে, বুঝছেন না? আপনি আগে কোন, তবে যা কইবেন সত্য কইয়েন। লাগলো নি ফেস? শেষের কথাটা হইছে? মা তুই না গেলে আপনারা আমার কথা বুঝেননি। আম্মাজানের শেষের কথাটা হইছে? হ্যাঁ, রসুল জীবনে মিথ্যা কইছেন? আবু জাহেল, উতবা, সাহেবা, মক্কার লিডাররা পর্যন্ত নবীরে আল আমিন কইছে, সত্যবাদী কইছে। মিথ্যাবাদী কওয়ার সাহস আবু জাহেলও পায় নাই, ঠিক না? সেখানে আম্মাজান যখন কইছে আপনি কোন আগে, তবে যা কইবেন, এটা হচ্ছে গুসা, যে একটু ওই গুসার কারণে মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে গেছে। নবীজি হজম করে নিছেন, কিন্তু আবু বকর সিদ্দিক হজম করতে পারেন নাই। বাপ, যে বাপ আইছে বিচার করতে, বাপে হজম করতে পারছে না মেয়ের কথাটা, কিন্তু রসুল হজম করে নিছেন। রসুল মুসকে হাসি দিয়ে দিছে।
রসুল তো বুঝতেছেন আয়েশা আমার উপর একটু গরম, এজন্য মুখ ফুসকাম কথাটা বাইরে গেছি গা, আসলে এটা দিলের কথা না। হ্যাঁ, কিন্তু আবু বকর সিদ্দিক আর হজম করতে পারেন নাই। কি কইলি, কি কইলি তুই, কইয়াই মেরে এমন জোরে থাপ্পড় দিছেন, এক থাপ্পড়ে আম্মা জান ঘুরাইয়া মাটির মাঝে পড়ে গেছে, আর মাটিতে পইরা দৌড় দিয়া নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন। আল্লাহ রাসূলের পিছনে, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আবু বকর সিদ্দিক আবার গেছেন মাটি, কইলি কি তুই, কথাটা কইলি কি? আল্লাহ রাসূল থামাইছে, আবু বকর থামো। রাসূল এইভাবে আম্মা জানরে সেভ কইরা নবী বলতে, থামো, তোমারে মারতে আনি নাই, বিচার করতে আনছিলাম। মারছো কেন, মারছো কেন? আল্লাহ রাসূল গরম হয়ে গেছে, হাত উঠাইছো কেন? কইলে আমারে কইছে, তোমার কি? আল্লাহু আকবার, জোরে কর। আর আমরা হইলে কইতাম দেও আরো মারো, ঠিক না? রাসূল বলেন, যাও, বিচার লাগবে না, তুমি রুম থেকে বের হও। আবু বকর সিদ্দিক বের হয়ে গেছেন রুমের বাইরে। এইবার নবীজি হাসিয়ে দিয়েছেন, ঘুরছেন, ঘুরে আম্মা জানের পাশে হাসছেন, দুইজনে হাসিয়ে দিয়েছেন। রাসূলকে, আয়েশা কি বুঝলা, আমি না থাকলে কি হইতো? দুজনে হাসিয়েছে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হইছে। দুজনে যখন হাসি দিয়েছেন, এই হাসির আওয়াজ আবু বকর ঘরের বাহির থেকে শুনছেন। শূন্য এনে ভিতরে ঢুকছে, ঢুকে এটা কোন জাতের বিচার বুঝলাম না। কি ভাই দেখছেন নবীজির পারিবারিক জীবন ব্যবস্থা? আমরাও তো বউ নিয়ে সংসার করতেছি, একটু আমার মাঝে মিলাইতো যে আমার মাঝে গুণটা আছে কিনা। লবণ যদি একটু কম হয়, তরকারির যদি একটু জাল বেশি হয়, অথবা বাজার থেকে মার্কেট থেকে আইসা যদি দেখি এখনো তরকারি রান্না হইছে না, মিজাজটা ঠিক থাকে? হ্যাঁ, অথচ আমার রসুল ঘরে ঢুইকা যখন বলতেন রান্না হইছেনি, আম্মা জানেরা যদি কইতেন নবী গো আর একটু দেরি, রসুল কয় অসুবিধা নাই, আমি ঘর ঝাড়ু দেই। সুবহান। নবী বলতেন আমি পানিটা নিয়ে আসি, তুমি রান্না করে যাও। আল্লাহর নবী রাগ করতেন না, নবীজি ঘরের কামে বিবিদেরকে সহযোগিতা করতেন। রসুল রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। এইবার নবী বলতেছেন, আবু বকর বলো বলো কি জানতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই রাতের নেকি কেমন জানতে মন চায়, এরপরে সিদ্ধান্ত নিব বদলাবো কি বদলাবো না। রসুল কয়, আবু বকর আমি বলবো না, তুমি বদলাও। উমরকেও বলবো না, তুমি বদলাও। জীবনের নেকি বদলা বদলি করবা কিনা আমি কোনো সিদ্ধান্ত দেব না, কারণ তোমরা দুজনই আমার শ্বশুর, কে ঠকবা আর কে জিতবা। তবে যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? এ আবু বকর, ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ আসতে কেন, জোরে কর। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमान